হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি চিকেন প্যাটিস। এর আগেও কিন্তু একটা চিকেন প্যাটিসের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা কিন্তু তেলে ভেজে। আর এটা কিন্তু আমি বেক করব চুলায়। কোনো রকম ডালডা, ঘি, বাটার ছাড়াই কিন্তু আজকে এই প্যাটিসটি আমি বানিয়েছি। তেল দিয়ে বানানোটা কিন্তু খুবই সহজ। সকল টিপস সহ এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। প্রথমে কিন্তু আমি চিকেনের পুরটা রেডি করে নিব। খুব সিম্পল ভাবে কিন্তু পুরটা বানিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু চিকেনের পরিবর্তে আপনারা অন্য কোনো পুর দিয়েও এই প্যাটিসটা বানিয়ে নিতে পারেন। আমি আজকে চিকেন দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আর চিকেনের পুরটাও কিন্তু আপনারা চাইলে অন্যভাবে বানিয়ে নিতে পারেন। আমি প্রথমে এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। সবকিছু আমি এখানে হাফ চা চামচ করে দিয়েছি। তারপর এখানে কেটে রাখা চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটাকে কিন্তু একদম কুচি করে কেটে নিয়েছি। মশলাগুলো প্রথমে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু আমি এখানে চিকেনটা দিয়েছি। আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। এতে করে কিন্তু চিকেনের যে বাজে স্মেলটা থাকে সেটা কিন্তু চলে যায়। এখন এখানে আমি খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব। চিকেনের পিসগুলো যেহেতু একদমই ছোট ছোট দিয়েছি, খুব সামান্য পরিমাণ জল দিলে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে জলটা যখন টানতে শুরু করবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। 1 চা চামচ কর্নফ্লাওয়ার খুবই সামান্য পরিমাণ জলের সাথে গুলিয়ে তারপর কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই চিকেনের মিশ্রণটা একদম ঘন হয়ে যাবে। পরে কিন্তু চুলা থেকে নামিয়ে আমি এটা ঠান্ডা করে নিব। আর এদিকে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব তেল। তেলটা আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। তারপর এগুলোকে একসাথে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। আর তারপর ঠান্ডা জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার একবারে নরমও করা যাবে না। এই ডোটাকে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। হাতে যদি সময় বেশি থাকে তাহলে 30 মিনিটও রাখতে পারেন। এখন এটা থেকে বড় করে একটা রুটি বেলে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা করতে হবে। আর এই রুটির সাইজটা কিন্তু অনেক বেশি বড় হবে, যেহেতু 1 কাপ ময়দা থেকে মাত্র একটা রুটি বানিয়েছি। অনেক বড় আর পাতলা করে বেলে নিয়েছি। আর তার উপর আমি দিয়ে দিচ্ছি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু আপনারা এখানে ময়দাও দিতে পারবেন। 2 টেবিল চামচ ময়দার সাথে 2 টেবিল চামচ তেল মিক্সড করে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে। আর যদি তেল দিয়ে না করতে চান তাহলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন। বাটার দিয়ে করাটাও কিন্তু স্বাস্থ্যকর, কিন্তু ডালডা দিয়ে বাচ্চাদের জন্য না করাই ভালো। সম্পূর্ণ রুটিতে খুব ভালোভাবে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়া শেষ হলে কিন্তু আমি দুইটা সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। আর তারপরে বাকি দুইটা সাইড থেকেও কিন্তু আমি এভাবে ভাঁজ দিয়ে নিলাম, ঠিক যেভাবে আমরা চতুর্ভুজ শেপের পরোটাগুলো বানাই সেভাবে। আর তারপর এটাকে এখন বেলে নিতে হবে। এখান থেকেও আমি বড় করে একটা রুটি কিন্তু বেলে নিব। তারপর এর উপরেও কিন্তু আমি সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। এইভাবে করেই কিন্তু এই প্যাটিসটা বানাতে হয়, তাহলে কিন্তু অনেকগুলো লেয়ার হবে। প্রত্যেকটা টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। আমি সম্পূর্ণ রুটিতে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা খুব ভালোভাবে দিয়ে দিয়ে তারপর ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু ভাঁজটা করে নিচ্ছি। এই প্যাটিসটা বানানো কিন্তু খুবই সহজ, একটু চেষ্টা করলেই পারবেন। আমি ভিতরের অংশতেও কিন্তু সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর আরো দুইটা সাইড থেকেও কিন্তু আমি ভাঁজটা দিয়ে দিব। আর এটাকে কিন্তু আমি এখন রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর যদি এটাকে রেস্টে রাখি এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে। রুটিটা বেলতেও সুবিধা হবে। 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখেছিলাম। এখন এখান থেকে আমি আবারও একটা রুটি বেলে নিব। হাত দিয়ে প্রথমে একটু চেপে দিচ্ছি যেন বেলার সময় একটু সুবিধা হয়, তাহলে কিন্তু দুই সাইড থেকে বের হয়ে যাবে।
প্রথম দিকে একটু হালকা হাতে বেলে নিতে হবে যেন সবগুলো দিকই সমান থাকে। রুটিটাকে অনেক বড় করে বেলে নিতে হবে আর তারপর এর উপর দিয়েও কিন্তু আমি আবার সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। এই প্যাটিসটা বানাতে কিন্তু একটু বেশি সময় লাগবে। আপনি যত বেশি এই লেয়ারটা করতে পারবেন ততটাই কিন্তু প্যাটিসটাও পারফেক্ট হবে আর প্যাটিসের লেয়ারগুলোও কিন্তু বোঝা যাবে। এটাকে এখন আবার আমি ভাঁজ করে নিচ্ছি, তারপর কিন্তু এটাকে আবার রেস্টে রেখে দিব 10 থেকে 20 মিনিটের জন্য। চেষ্টা করবেন হাতে যদি সময় কমও থাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখার। রেস্টে রাখলে কিন্তু ডোটা খুব ভালোভাবে সেট হয় আর লেয়ারটাও খুব সুন্দর বোঝা যাবে। এই তো ফিরে আসছি 10 মিনিট পর, আবারও আমি এটাকে বেলে নিব। প্রথমে হালকা হাতে খুব ভালোভাবে চেপে দিব আর তারপর কিন্তু এটাকে বেলে নিতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু বেলার জন্য আমি এক্সট্রা কোনো ময়দা দিচ্ছি না। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দেওয়া আছে, যার কারণে এখানে প্রায় অনেকটা পরিমাণে তেল আছে, যার কারণে কিন্তু ময়দাটা আর লাগছে না। যাই হোক, রুটিটাকে কিন্তু আমি অনেক বড় করে বেলে নিয়েছি। এখন এটাকে কাট করে নেওয়ার পালা। 4 সাইডের অংশটা প্রথমে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি যেন প্যাটিসের শেপটা দেখতে সুন্দর লাগে। আর এই রুটিটা কিন্তু হালকা একটু মোটাই হবে। আপনারা চাইলে কিন্তু 4 সাইডের যে অংশটা আছে সেটা কিন্তু রেখেও দিতে পারেন, কিন্তু 4 সাইডের অংশটা রাখলে কিন্তু লেয়ারটা খুব ভালোভাবে বোঝা যাবে না আর শেপটাও কিন্তু সুন্দর লাগবে না। যার কারণে আমি 4 সাইডের অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম। আর তারপর এখন মধ্যে থেকে ভাগ করে নিচ্ছি। 1 কাপ ময়দা থেকে আমার এখানে 4টা প্যাটিস হয়েছে। এই তো এখন এর একটা সাইডে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুর আর তারপর আরেকটা সাইড থেকে এনে আমি কিন্তু জয়েন্টটা দিয়ে দিব। আর আমি একটা ডিমের কুসুম নিয়েছি, সেটা এখানে লাগিয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে এটা সেট হয়ে যায়। প্যাটিসের ওপর দিয়ে কিন্তু আমি ডিমের কুসুমটা ব্রাশ করে দিব, এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আপনাদের হাতের কাছে যদি সাদা তিলটা থাকে তাহলে কিন্তু উপর দিয়ে সাদা তিলটাও দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগে। আমি আরো একটা প্যাটিস বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করছি বুঝতে পেরেছেন। ঠিক সেম ভাবেই কিন্তু আমি বাকি দুইটাও বানিয়ে নিব। আর এগুলো বেক করার জন্য আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, এর উপরে কিন্তু খুব ভালোভাবে তেলটা প্রথমে ব্রাশ করে দিয়েছি, তার উপরে কিন্তু প্যাটিসগুলো দিয়ে দিয়েছি আর উপর দিয়ে কিন্তু ডিমের কুসুমটা ব্রাশ করে দিব। এই ডিমের কুসুমটা দেওয়ার কারণে কিন্তু উপরের কালারটা অনেক বেশি সুন্দর আসবে, যেহেতু এটা চুলায় বেক করছি। ওভেনে বেক করলে তো দুই সাইড থেকেই সুন্দর কালার আসে, কিন্তু চুলায় কিন্তু সেটা আসবে না, যার কারণে ওপর থেকে আমি ডিমের কুসুমটা ব্রাশ করেছি। আর চুলায় কিন্তু আগে থেকে একটা প্যান আমি প্রিহিট করে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি এখন প্যাটিসের প্লেটটা দিয়ে দিব। আর আমি কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। অ্যালুমিনিয়ামের পাত্রে যদি বেক করেন তাহলে কিন্তু ওপরেও খুব সুন্দর একটা কালার চলে আসবে। চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের পাত্রে বেক করার। আর এটা বেক করতে আমার সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। আর চুলার আঁচটা কিন্তু ছিল একদমই মিডিয়াম লোতে। অবশ্যই মিডিয়াম লোতে রেখে কিন্তু এই প্যাটিসটা বেক করে নিতে হবে। প্যাটিসটা কিন্তু এখন একদমই রেডি আর এটাকে কিন্তু আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ওপরে কত সুন্দর একটা কালার এসেছে আর নিচটাও কিন্তু পুড়ে যায়নি, খুব সুন্দর একটা কালার এসেছে দুইটা সাইডে। সকল টিপস যদি ফলো করেন আপনাদের রেসিপিটাও কিন্তু একদম পারফেক্ট হবে। আর ভিডিওটি যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন একটা প্যাটিস আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে প্যাটিসগুলো। আর লেয়ারটাও কিন্তু অনেক ভালো এসেছে ভেতর থেকে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।